হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো আজকে নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আজই নিয়ে এসেছি কিন্তু আমুদে মাছ দিয়ে ধনেপাতার কিন্তু ঝাল। এই হালকা শীতে কিন্তু গরম ভাতে ধনেপাতা বাটা দিয়ে কিন্তু আমুদে মাছের কিন্তু ঝাল তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি। দারুণ লাগে খেতে এই আমুদে মাছের ঝাল ধনেপাতা দিয়ে কিন্তু। তো বন্ধুরা, তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু রেসিপিটা কিন্তু পুরোটা দেখো, ভিডিওটা একদম স্কিপ করো না। এই যে আমাদের আমুদে মাছটাকে আমরা কিন্তু বাড়িতেই ভালো করে কেটে নিয়েছি। কাটার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে আমরা ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে কিন্তু আমরা মাছটাকে খুব ভালো করে কিন্তু মেখে নেব। তো লবণ হলুদ দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর মাছটা বেশ বড় বড় সাইজেরই ছিল, আমুদে মাছ। আর আমুদে মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এদিকে কিন্তু কড়াইতে কিন্তু আমি তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে মাছগুলিকে কিন্তু আমি ভেজে নেব। তো মাছগুলিকে কিন্তু আমি হালকা করে কিন্তু ভেজে তুলে নেব। এই মাছগুলি কিন্তু খুব নরম হয়, তার জন্য কিন্তু খুব সাবধানে ভাজতে হবে। তো এক পিঠ হয়ে গেলে আমরা আরেক পিঠ উল্টে মাছগুলিকে কিন্তু পুরোপুরি ভেজে নেব। তো দেখো, এক পাশ মাছ ভাজা হয়ে গেছে। অল্প কটা মাছ ভেজেছি ফার্স্টে, সেগুলিকে তুলে নিয়েছি। আবার বাদবাকি মাছগুলিকেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এই যে মাছ আমাদের ভাজা হয়ে গেছে, এবার ওই মাছ ভাজার তেলেই কিন্তু আরেকটু সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়েছি ফোড়নে। এবার কিন্তু একটু নাড়াচাড়া করার পর আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি চেরা। তো আমি এখানে চেরা 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এখানে আমি সব কিছু মশলা কিন্তু শিলে বেটে নিয়েছি। এবার আমি টমেটোমের টুকরোগুলিকে কিন্তু দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো খুব ভালো করে কিন্তু আমি এখানে টমেটোটাকে ভেজে নেব। একটু নরম হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কা সব কিছু আমি এখানে শিলে বেটে নিয়েছি। তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব হাফ চামচ। আর জিরে আমি এখানে 1 চামচ জিরে বাটা দিয়ে দেব। সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর যে কোনো রান্না যদি একটু শিলে বাটা হয় মশলাটা, তার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেব। এখানে আমি হলুদ গুঁড়ো দেব আর স্বাদের জন্য লবণ দিয়ে কিন্তু আমি এখানে মিডিয়াম আঁচে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো দেখো, আমি এখানে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে। কষানো ভালো না করলে কিন্তু রান্না একদমই ভালো হবে না। তো আমি শিলে কিন্তু আরেকটা জিনিস বেটে নিয়েছি, সেটা হলো কিন্তু সর্ষে বাটা, কালো সর্ষে বাটা। তো এখানে আমি 1 চামচ মতন সর্ষে বাটা দিয়ে দেবো, কালো সর্ষে বাটা। তো দিয়ে কিন্তু লো আছে মিনিট 2 কিন্তু আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে। দেখো, আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি শিলে বেটে রাখা কিন্তু ধনেপাতা দিয়ে দেব। তো এখানে আমি ধনেপাতা বাটা দিয়ে দেব। ধনেপাতা বাটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু আবারও কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে। এবার কিন্তু আমি এখানে জল দিয়ে দেব। জলের পরিমাণটা আমরা এখানে একটু কম দিয়েছি, গামাখা গামাখা করব, এর জন্য জলের পরিমাণটা আমরা খুবই কম দিয়েছি। এবার একটু ঢেকে রেখে দেবো। ঝোলটা কিন্তু ফুটে গেলেই আমি এখানে ভেজে রাখা মাছগুলিকে কিন্তু এক এক করে দিয়ে দেব। তো দেখো, ভেজে রাখা আমুদে মাছগুলিকে আমি এক এক করে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ঝোলের সঙ্গে আমি মিশিয়ে নেব। যেহেতু আমি জলের পরিমাণটা কম দিয়েছি, মাছটা আমি গামাখা গামাখা করব, এর জন্য কিন্তু জলের পরিমাণটা আমি কম দিয়েছি। এবার আমি কিন্তু ঢেকে রেখে দেব মিনিট 2 জন্য। ঢাকনা তুলে আমরা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু তৈরি হয়ে গেল আজকে আমাদের হালকা শীতে গরম ভাতে ধনেপাতা বাটা দিয়ে কিন্তু আমুদে মাছের দুর্দান্ত একটি রেসিপি, আমুদে মাছের ঝাল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই আমুদে মাছের ঝালের রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।